সম্মানিত সভাপতি ও উপস্থিত, আসসালামু আলাইকুম। আমি কাজী ইউসুফ নাম হচ্ছে দক্ষিণের কাজ। আমি 1990 সালের কাছাকাছি সময়ে ছিলাম। আমি শুধু একটা অভিজ্ঞতা কথা বলি। ঢাকার যে সন্ধি রেজলিউশন 1990 সালের কাছাকাছি সময়ে মন্ত্রী বিদ্যুৎ অফিসে লিডারশিপ চেঞ্জ হয়েছে, সেটা কিন্তু অনেক চিন্তাই হতো। তার পরিস্থিতি হলো ঢাকায় এখন উত্তরা সমাজ, সন্ধি ডেভেলপমেন্ট ফোরাম, মিরপুর সমাজ, মানে পকেট শহরের অনেক, ঠিক আছে। তো সেটা খুব দুর্ভাগ্য। মানে আমাদের যে পলিটিক্যাল পার্টি যখন মাশরুম গ্রোথ হয়, সন্ধি রেজলিউশন ঢাকার মধ্যে একই অবস্থা, একটা স্থবির অবস্থা, মানে কারোর জানাতে কেউ যাবো না। সে তুলনায় ইকোনমির যে সন্ধি রেজলিউশন, আমি মনে করি এটা এখন অনেক ভালো অবস্থান আছে। আচ্ছা, এখানে খুব সহজ কথা, অ্যাডভোকেট আবু তাহের সাহেব কমিটিটা কল করেছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাই। কিন্তু এই কথা সত্যি, উনি বিএনপির একজন নেতা, একেবারে ডাইহার্ড অ্যাক্টিভিস্ট। আমরা এখানে যারা আছি, আমরা অনেকেই ডাইহার্ড অ্যাক্টিভিস্ট পলিটিক্যাল পার্টি। অ্যাডভোকেট শেখান্ত সাহেব যেটা বলছেন, এটা আমাদেরকে বাস্তবতা হলো আমরা দলমুক্ত নই। যখনই নির্বাচনের কথা হবে, দলীয় প্রভাব কাজ করবে। কিন্তু প্রশ্ন হলো, আরেকজন বলছিলেন কিছু ক্রাইটেরিয়া থাকা দরকার। আপনি যখন সামাজিক সংগঠন করবেন, সেখানে গ্রুপ ডাইনামিক্স কাজ করবে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তারপরও যারা অতীত কাজ করেছেন, যখনই কেউ দায়িত্ব পালন করে তার সমালোচনা হবে। যিনি দায়িত্বের বাইরে থাকেন, তার অনেক স্বপ্ন থাকতে পারে যে আমি দায়িত্ব নিয়ে অনেক কিছু করবো, বাস্তবে সেটা হয়নি। রাজনীতির দিকে দেখেন, আমাদের অনেক নেতা আছেন যারা সাম্রাজ্যবাদ বিরোধী বক্তব্য রাখার সময় মৃগীর মতো কাঁপে, কিন্তু দায়িত্ব পাওয়ার পর মতো চুপসে যায়। এটাও আমাদের মাথায় রাখতে হবে। কাজে যে যতটুকু করেছে, ভালো জিনিসটাকে আমরা গ্রহণ করি, আমরা অ্যাগ্রেসিভ না হই। আমাদের ধর্মগ্রন্থ বলে উত্তম ভাষায় আপনি অন্যের সাথে কথা বলেন, যাতে বেশি হার্ট না হয়। আর কতগুলো শব্দ আছে যেমন ইনক্লুসিভ, এক্সক্লুসিভ, খুব আলোচনা, খুব মুখরোচক জার্গনগুলো। ইনক্লুসিভ হতে হবে। আপনি বিশেষ পরিস্থিতি, মানে প্রেক্ষাপট বদল হলে সব বাদ আমি রাজা, এরকম হলে হবে না। এটা যদি সবাই সম্ভব, সবাই দেরি, এটাকে ইনক্লুসিভ হতেই হবে। রাজনীতিতে চাইবে সেখানে সত্য মিথ্যা অনেক কথা বলা যায়, অনেক প্রকারের বলা যায়, কিন্তু সামাজিক সংগঠন এটা সম্ভব না। কাজে আমরা ইনক্লুসিভ চিন্তা করবো। আরেকটা কথা বলছেন অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, শব্দটা খুব আলোচনা হয়। অ্যাকাউন্টেবিলিটি আমি নিজে বিবেকের কাছে, আমার পদ্ধতির কাছে। আমি যদি দরদিন না থাকে না যে ভালো একটা কাজ করবো, তাহলে আমার এই দায়িত্ব নেওয়ার দরকার নেই। হ্যাঁ, এবং একটু বলি, আমরা এটা মনে করার কোনো কারণ নেই সন্ধির মানুষ সন্ধি চ্যানেল পাওয়ার পর খুব একটা পাওয়ারফুল না, চাকরিও না, নোয়াখালীও না, শুধু সন্ধিটা। এটাকে এই সংগঠনে কেউ দায়িত্ব নিয়ে পাওয়ার বেশ যদি মনে করি সমস্যা, কিন্তু আমরা সেটা মনে করছি। আমরা এটা কেন জানি আমরা সোশ্যাল স্ট্যাটাস না, এটি নিড ফর সোশ্যাল অ্যাকসেপ্টেন্স। এটা ঠিক আছে, মানুষ স্বীকৃতি চায়, তার মেধার স্বীকৃতি চায়, তার জনহিত কাজ করার যে আগ্রহ আকাঙ্ক্ষা, এটা স্বীকৃতি চায়, এটাকে আমরা সম্মান করব। কিন্তু এটা কখনো আমি আমার পলিটিক্যাল পাওয়ার এক্সারসাইজ করার কোনো সুযোগ দিলে সংগঠন আগাবে, কিন্তু এটা একটা রিকেটেড লেভেল মতো হবে। কাজে আমি বলবো সবাইকে নিয়ে আগাতে হবে। আর কয়েকটা প্রশ্ন আছে, খুবই ভালো প্রশ্ন আসছে, যারা আহ্বায়ক কমিটি থাকবে বা এটা কমিটি থাকবে তারা নির্বাচন করবেন না, এরকম আমি মনে করি ভালো প্রশ্ন। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। চেতনায় একাত্তর, হৃদয়ের স্বদেশ।